পুশিন ঘিরে বিভিন্ন সীমান্তে উত্তেজনা থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং স্থানীয়রা। আরও খবর জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। শুরুতেই যাব কুড়িগ্রামে রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য জানাবেন কুড়িগ্রাম সীমান্ত এলাকায় আজকের কি পরিস্থিতি? নাফিসা, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে গত 4 দিন ধরে রৌমারী সীমান্তে 2টি পয়েন্টে 9 জন মানুষ মানবতারভাবে জীবনযাপন করছে। আমরা আজও খোঁজ নিয়েছি, এর মধ্যে বড়াইবাড়ির ভুন্দুর চরে 3 জন পুরুষ রয়েছে, তারা মোটামুটি সুস্থ রয়েছে। অপরদিকে গয়টাপাড়ায় যে 6 জন মানুষ রয়েছে, এই 6 জনের মধ্যে 4 জন একই পরিবারের, একজন নারী এবং 2টি শিশু, যাদের মধ্যে একটির বয়স 4 বছর এবং অপরটির বয়স 4 মাস। তো এই রকম 2টি শিশুকে নিয়ে খোলা আকাশে শূন্য রেখায় গত 4 দিন ধরে তারা অবস্থান করছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা আমাকে জানিয়েছেন গতকাল রাতে বৃষ্টিপাত হয়েছে এবং দিনে তো তাপদাহ রয়েছে। এই রোদ এবং বৃষ্টির মধ্যে শিশুসহ এই নারীরা চরম অবর্ণনীয় কষ্টে আছে। স্থানীয়রা জানিয়েছেন যে বিএসএফ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের এদেরকে সহযোগিতা করেনি। বাংলাদেশ থেকে যারা আছে তারাই খাবার সহ পলিথিন দিয়ে তারা সহযোগিতা করছে। স্থানীয়দের দাবি, বিএসএফ এবং বিজিবি পর্যায়ে পুনরায় যদি পতাকা বৈঠকের মাধ্যমে একটা সমাধান করা যায়, তাহলে এই অবর্ণীয় কষ্ট থেকে নারী শিশু সহ এই 9 জন রেহাই পাবে। এটাই তাদের একটা দাবি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা একই খবর জানতে চলে যাব কুষ্টিয়ায়, সেখানে আমাদের সহকর্মী লালন রয়েছে। লালন, কুষ্টিয়ায় কি অবস্থা সীমান্তে জানাবেন। আপনি কুড়িগ্রাম থেকে যেমনটি জানাছিলেন, কুষ্টিয়া সীমান্তের চিত্র কিন্তু একই রকম, যদিও আসলে শূন্য রেখাতে এখন এই মুহূর্তে কোনো মানুষ অবস্থান করছেন না। তবে গত পরশু দিনকে সর্বশেষ যে 12 জন 3 দিন ধরে শূন্য রেখে অবস্থান করছিলেন, তাদেরকে গত পরশুদিন সকাল 11টা 20 মিনিটের দিকে তাদের নিজেদের ভূখণ্ডে নিয়ে গেছে বিএসএফ। পাশাপাশি আমি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি। স্থানীয় বাসিন্দারা বলছেন যে যেহেতু দৌলতপুর সীমান্তটি পদ্মা নদী বিধুষিত এলাকা, এখানে বেশ কিছু অংশ কিন্তু সীমান্তের কাঁটাতার নেই, যে কারণে খুব সহজেই কিন্তু পুশিন বা অনুপ্রবেশের ঘটনা আসলে ঘটতে পারে। যে কারণে স্থানীয় বাসিন্দারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি এবং তারা মন্তব্য করছেন যে আসলে বিএসএফ এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে বা যে পন্থায় মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে পুশিন করছে, এটি কোনোভাবে আসলে মেনে নেওয়ার মতো না। এটি একেবারেই অমানবিক। কারণ এই পুশিনের ঘটনায় কিন্তু আসলে নারী, শিশু, পুরুষ সবাই রয়েছে, যাদেরকে আসলে জীবন হাতে নিয়ে তাদেরকে পাঠাতে হচ্ছে এবং তাদের জীবন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ছে। যে কারণে তারা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের মানুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পারে। আমি 47 বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে যেহেতু অরক্ষিত সীমান্ত রয়েছে দৌলতপুর সীমান্তে, যে কারণে আসলে বিজিবি সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আহ, এবং নতুন করে যাতে কোনো পুশিনের ঘটনা আসলে না ঘটতে পারে, সেই ব্যাপারটি কিন্তু শক্তভাবে আহ দেখভাল করা হচ্ছে। এবং তিনি বলছেন যে নতুন করে এই সীমান্ত দিয়ে কোনো পুশিনের ঘটনা ঘটেনি এবং তারা এইভাবে এই পন্থায় কোনো পুশিন তারা মেনে নিবে না বলে পরিষ্কার জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসের কাছে। লালন এবং সূর্য, ধন্যবাদ আপনাদের।